হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে কেন বসে আপনাদের সামনে আইছি এটা কিন্তু অবশ্যই আপনাদের ফার্স্টে জানা উচিত। আমরা এটা বলার জন্যেই আপনাদের সামনে এই অবস্থাতে বইছি, যেহেতু আমাদের বর্তমানে এই চ্যানেলটা কিন্তু নতুন হিসাবে কিন্তু যখন আমরা কাজ শুরু করব, কাজ খালি করেই যাচ্ছে একের পর এক, আপনাদের ভালোবাসা সাপোর্ট পাচ্ছি না, তখন কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু ভাঙি পড়বে। আমরা কিন্তু সামনের দিকে আগাইতে পারবো না। তো কি করা উচিত? এগোস টিম 2.0-তে যেভাবে আমাকে সাপোর্ট করছেন, গোস্ট হন্টেড 2.0 এই চ্যানেলটাকেও এইভাবেই আপনারা সামনের দিকে আগায় নিয়ে যাবেন। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কিন্তু দীর্ঘ টাইম আপনাদেরকে বিনোদন দিয়ে যাব ইনশাল্লাহ। যে কোনো ভয়ানক স্পটে যায় কিন্তু আমরা প্রস্তুত, আমরা কিন্তু যত বড় ভয়ানক জিনিসই সেই স্পটে থাকুক, আমরা কিন্তু মোকাবেলা করার জন্যে মন মানসিকতা নিয়ে কিন্তু আমরা ওখানে যা প্রস্তুত থাকব। আপনারা কি সবাই একমত কিনা আমার সঙ্গে একটু যদি বলেন, তাহলে সবাই কিন্তু আমাদের টিমের যে একতা, এটা কিন্তু দেখে তারা কিন্তু সাপোর্ট করবে এবং আমাদেরকে বেশি বেশি কিন্তু ভালোবাসা দেবে। তো আমি শুরুতেই সবার পরিচয় নিব এবং পরিচয় শেষে আজকে আমরা কোনো ভয়ানক স্পটে যাব কিনা এটাও ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেব। আমার বাম সাইডে আছে নয়ন। তো ছোট মানুষ হয়তোবা কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে যদি ভুল করে থাকে, কিংবা দেখা যাচ্ছে প্রোগ্রামের মাঝেও কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশি কিন্তু ভয় পায় থাকে। আপনারা অনেকেই অনেক সময় বলেন যে হাসান ভাই, এই ছেলেটা ভয় পায়, এই ছেলেটা ছোট, এই ছেলেটা এই রকম সেই রকম। আসলে সে যে মন মানুষ সৎ চিন্তা নিয়ে আমাদের টিমে কাজ করতেছে, এটাই কিন্তু বড় কথা। এই ছেলেকে নেবো না, ওই ছেলেকে নেবো না, তাহলে কাকে নিয়ে কাজ করব বলেন? তো শুরু থেকেই কিন্তু শেষ হয়, শুরু করলেই কিন্তু শেষ, শুরুই যদি না করি তাহলে কিন্তু শেষও হবে না। তো নয়নের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আমি কিন্তু আগেই বলতেছি, সে ছোট মানুষ, হয়তো বা ক্যামেরার সামনে এসে কিন্তু অনেকেই অনেক সময় কথা বলতে পারে না, ক্যামেরার বাহির থেকে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তারা মুখ থেকে শোনা যায়। নয়ন, হ্যাঁ ভাই, তোমার ভালোবাসার মানুষের সামনে তুমি তোমার নাম পরিচয় তুমি উপস্থাপন করো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নয়ন হোসেন। যাই হোক ভিউয়ার্স, এতটুকুই আমরা তার মুখ থেকে আশা করি এবং এর চেয়ে বেশি কিছু আশা করব না, কারণ সে কিন্তু একেবারেই ছোট। যদি কোনো কিছু বলতে যায় দেখা যাচ্ছে থতবত লেগে কিন্তু ভুলভাল বলবে, বিভিন্ন ধরনের কিন্তু আরও কথার মাঝে সমস্যা হবে। কারণ এই ভিডিওটা কিন্তু 5টা দেশে থেকে দেখবেন, এটা কিন্তু আমি জানি, কারণ আমার চ্যানেলে কিন্তু দেখা যায় যে কোন কোন দেশ থেকে কতজন ব্যক্তি কোন সময় দেখতেছেন। ইউটিউব স্টুডিওতে যখন দেখা যায়, ঢোকা যায়, তখন কিন্তু A to Z সব কিছু ওইখানে দেওয়া থাকে এবং লেখা থাকে। তো যাই হোক, আমার বাম সাইডে আছে আমার সম্মানিত ব্যক্তি, বড় ভাই। তো তার মুখ থেকেও আমরা কিছু কথা শুনবো। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমরা এতটুকুই আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রান্টু হোসেন। আমি এই টিমে নতুন কাজ শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন আমার ভিডিও পাবেন। আসলে হাসান ভাইয়ের সঙ্গে কাজ ভিডিও দেখে হাসান ভাইয়ের অনেক ভিডিওই দেখি। দেখার পরে তো একটা মুহূর্তে আমার হাসান ভাইয়ের সঙ্গে কাজ করতে মন ইচ্ছা আর কি। তো আমি হাসান ভাইকে বললাম যে ভাই, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে, নতুন নতুন ভিডিও আপনার সাথে আমি করতে চাই। তো এই মর্মেই আমি হাসান ভাইয়ের সঙ্গে যোগ দিলাম, নতুন টিম হিসাবে কাজ করব।
আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, রান্টু ভাই যে কথাটা বলছে, এখান থেকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, শুরুতে কিন্তু দীর্ঘ টাইম 6 থেকে 7 বছর একটানা একই সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু আমার কাজ করা আছে। তো শেষ মানে আমি যে এই লাইনটা শেষ করে চলে আসবো, এখনো কিন্তু শেষ হয়নি। তো শেষ করার আগ মুহূর্তেই কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক শেষ এবং নাই বর্তমানে। উজ্জ্বল ছিল, সেও কিন্তু চলে গেছে। নতুনভাবেও কিন্তু আমাদেরও আবার স্টার্ট করতে হবে, কাউকে না কাউকে দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বড় ভাইয়ের ফোন পাই। আমি ফার্স্টে যখন উজ্জ্বলকে, ওই শামসুকে, মনিরকে, শাকিলকে, আরও অনেকেই ছিল, তারা যখন চলে যায় আমি একা একা ইনভেস্টিগেশন করছি, আপনাদের সামনে আইছি। তখন আপনারা বলছেন যে হাসান ভাই, আপনি একা একা কিভাবে আসবেন? একটা যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাওয়ারই মানুষ থাকবে না। তখন এই ব্যক্তি কিন্তু ফোন দেয়, ফোন দিয়ে কিন্তু নিজ ইচ্ছায়, মানে তার কিন্তু ফ্যামিলিগতও কিন্তু মানে ইচ্ছুক আছে এই বিষয়ে কাজের জন্য। এবং ইনশাল্লাহ আমি এতটুকুই বলতে পারি, শুধু আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করে ভালোবাসা দেন, তাহলে ইনশাল্লাহ আমরা দীর্ঘ টাইম কিন্তু আপনাদেরকে বিনোদন দিয়ে যাব। আর আমাদের যে বর্তমানে টিম, এই টিমটা কিন্তু আর কখনো এলোমেলো হবে না, আশা করতে পারেন। এবং গত দিনে যে সমস্যাগুলা ঘটছে, এইগুলা নাই বলি, কারণ একজনের বিষয় বলতে গেলে কিন্তু অনেক কথা থাকে। আর সেই ব্যক্তি যদি সামনাসামনি না থাকে, তাহলে সেটা না বলাটাই ভালো। আর আমি কিন্তু এইটা পছন্দ করি না যে একজনের নামে একটা কথা বলবো, সেই ব্যক্তি আমার সামনাসামনি নাই। দেখা যাচ্ছে কিন্তু তার প্রতি আমার রাগ থাকতে পারে, রাগের বশত কিন্তু দুইটা কথা যদি বেশি বলি, তাহলে ওইটা কি বলে, বিপদ। হ্যাঁ ভাইয়া। আর এইটাই আমার পছন্দ না। তো আমার ডান সাইডে আছে শিপন, সেও আমার সম্পর্কে বড় ভাই, সম্মানিত ব্যক্তি। তো যদি একটু পরিচয় দিতে ভালো হতো। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম মোহাম্মদ শিপন আলী। আমি নিজ ইচ্ছাই আমি হাসান ভাইয়ের সাথে আসছি। হাসান ভাইয়ের ভিডিও দেখে অনেক ভালো লাগছে। তো এই ক্ষেত্রে কিন্তু সে মানে নিজ ইচ্ছায় আমাদের টিমে যোগ দিছে। তো এইটাই আপনারা আশা করতে পারেন যে আমরা দীর্ঘ টাইম আপনাদের মাঝে থাকব এবং আছি। এই এই মানে আজকের এই কথাগুলো না বলাও কিন্তু দরকার ছিল, একটা প্রোগ্রাম করা দরকার ছিল এটা। তো প্রোগ্রাম বাদ দিই, এইখানে আজকে আমরা আপনাদের মাঝে কেন কথা বলতেছি, যেহেতু আমাদের নতুন চ্যানেল, এই ইউটিউব প্ল্যাটফর্মটা বর্তমানে কিন্তু আমাদের নতুন। পিছনে যেটা রাখি আছি সেটা কিন্তু 4,500 মানুষ কিন্তু ওই ফ্যামিলিতে ছিলেন। তো আমি কিন্তু সেইটাই দেখতে চাই। আমার সেই চ্যানেলটাতে গত রোজার ঈদ থেকে, মানে রমজান মাস থেকে কিন্তু আমাদের ভিডিওটা, মানে প্রোগ্রাম কিন্তু অফ ছিল। অফ থাকার কারণে কিন্তু আমাদের যে র্যাঙ্ক ছিল ইউটিউব, মানে রোবট এটা কিন্তু মেনটেন করে। তো এইটা কিন্তু যে মানুষ না, যে তাকে আমি হাতে পায়ে ধরে বোঝাবো যে আমরা নতুন করে শুরু করব, আমাদের ভুল হয়েছে, এটা সেটা করলেও কিন্তু লাভ নেই। তা আমরা এই জন্যে কিন্তু চিন্তা ভাবনা করছি যে আমরা নতুন করে শুরু করব। ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের ভালোবাসা, সাপোর্টও পাবো। তো বর্তমানে যেহেতু আমরা নতুন, আপনাদের সাপোর্ট যদি না পাই, দেখা যাচ্ছে কিন্তু আমরা মাঝ রাস্তাতে যাওয়ার আগেই কিন্তু আমরা ভেঙে পড়বো। আর ভেঙে পড়া মানেই লাইন ত্যাগ করা, মানে এই পথে আমাদের আর হয়তো থাকাও হবে না। হ্যাঁ ভাই। আর যদি চান যে না আমরা আপনাদেরকে বিনোদন দেই, ভয়ানক স্পটে যা ভালো ভালো ভিডিও উপহার দেই আপনাদেরকে, এটা যদি চান, তো অবশ্যই আমাদের টিমকে সাপোর্ট করতে হবে। এই জন্যে কিন্তু শুরুতে এই চ্যানেলটাতে আমরা কিন্তু ফার্স্টে এই ভিডিওটা দিচ্ছি।
আপনাদেরকে যদি বিষয়টা ভেঙে চুরে না বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন না হঠাৎ করে কেন কি কারণে এইরকম উলটপালট সব কিছু হয়ে গেল। তো উলটপালট কেন কি কারণে হইছে এইটাও কিন্তু বলা দরকার। এই জন্যই কিন্তু আমি মানে কথা যদি বলা যায় বিভিন্ন কথা বাড়ায় যায়। তো যাদেরকে আর কি মানে ফেলায় রাখি আইছি তাদের কথা বলতে গেলে মানে খুবই খারাপ লাগবে। এই জন্য আমি চাচ্ছি না যে এই খারাপ লাগা মুহূর্তটা আপনাদের সামনে আনি এবং আমিও এই মুহূর্তে আনি। কারণ মানে বলতে গেলে খুবই খারাপ লাগে যখন উজ্জ্বলকে ছোট ভাইয়ের মতো কিন্তু দেখছি, কাছাকাছি রাখছি, আপনারা সবাই কিন্তু জানেন। এবং যখন উজ্জ্বল আমার কাছ থেকে চলে যায় তখন কিন্তু বিভিন্ন প্রকারের মানুষ কিন্তু ফোন করছেন, মেসেজ করছেন যে ভাই কি হয়েছে, আপনারা দুজন যদি একসঙ্গে থাকেন তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামে আসতে কিন্তু লাইভে আসলে কিন্তু ভালো লাগা কাজ করে। তো আপনাদের ভালো লাগা কাজ করতেছে কিন্তু আমার সঙ্গে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তির কিন্তু ভালো লাগা কাজ করেনি। এই জন্যে সে হয়তো বা কোনো আমি এতটুকুই বুঝি যে আমার কাছে ভালো লাগতেছে না, সে ব্যক্তির অন্য কোথাও যায় যদি ভালো লাগে সে আমিও ভালো। সবাই জানেন কিন্তু কম বেশি আমার টিমে যারা কাজ করছে সবাই কিন্তু আমার থেকেই শেখা। এখান থেকে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমার থেকে কাজ শিখে যদি সে নিজের মতো করে এখান থেকে আমার আরো ভালো লাগা। কেন ভালো লাগবে? এই কারণে যে আমার থেকে কাজ শিখে যায় সে এইরকম একটা প্রতিষ্ঠান খুলি, সে কাজ করতেছে, সে ভালো আছে, ব্যাস এখান থেকেই আমার ভালো লাগা। এবং এলাকার ভাই বাদার মানে একেবারেও যে দূরত্ব বাড়ি তা কিন্তু না, এদের মুখ থেকেও শুনতে পারেন। আসলে আপনারা কখনো দেখছেন যে উজ্জ্বলের বিষয়ে মানে একটা ব্যক্তি যখন একটা মানুষের যখন একটা ব্যক্তির বন্ধু থাকে, বন্ধুত্ব যখন ভাঙে যায় তখন কিন্তু ওই ব্যক্তির নামে বিভিন্ন ধরনের মানে খারাপ আলোচনা, বিভিন্ন ধরনের বদনাম। খারাপ গুলাই কিন্তু তুলি ধরে। কখনো কি এইগুলা দেখছেন যে আমি না, তার নামে কখনো এই সেই? না, কখনো শুনিনি, দেখিও নাই। অথচ সে যাতে সামনের দিকে আগায় যায় সেইভাবেই কিন্তু তার সঙ্গে আমি সঙ্গ দেই, ইনশাল্লাহ দেব। তো যাই হোক, আপনাদের কথাবার্তারা যদি থাকে বলেন, কারণ যেহেতু নতুনভাবে আমি কাজ শুরু করতেছি, অতীতের কথাবার্তারা মনে পড়লে খারাপও লাগে, আবার এইখান থেকে একটা জেদও কাজ করে। শিক্ষা। তো যাই হোক, জেদ রাগ ওইগুলা সাইডে রাখি, সামনের দিকে আগাবো। সবাই আমাদেরকে যদি সাপোর্ট করেন, আর 4,500 মানুষ সাপোর্ট করছেন, আমি চাই যে এক সপ্তাহের মধ্যে আমার চ্যানেল ওঠা লাগবে। মানে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটা যে আছে বর্তমানে, যে প্ল্যাটফর্মে আমরা কাজ শুরু করছি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে এক সপ্তাহের মধ্যে আমার এই চ্যানেলটা ওঠা লাগবে। আমরা যাতে একটা মানে উৎসাহ পাই, আমাদের যাতে একটা মানে চিন্তা ভাবনাটা সামনের দিকে আগানোর জন্য থাকে। আর যদি আপনারা যদি চিন্তা ভাবনাগুলো নষ্ট করতে চান, মানে এটা কেউ কিছু মনে করবেন না। আমি শুরুতেই কিন্তু বলছি, কথা বলতে গেলে কিন্তু অনেক সময় অনেক দিক থেকেও কিন্তু কথা দিয়ে বোঝাইতে হয়। তো সবাইকে একটা কথাই বলবো, আমার ফ্যান ফলোয়ার অনেকেই আছেন, আমি কি বলবো, বলার কিছুই নেই। যদি আমাকে আমার টিমকে বর্তমানে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্টও করতে হবে, কারণ অনেক জায়গাতেও কিন্তু এই প্রোগ্রামগুলোও চলতেছে। ওদেরকে যদি সাপোর্ট করেন, তো তারপরেও যদি আমি কারো কাছে যদি কখনো কোনো অপরাধও করে থাকি, সবাই ক্ষমা করবেন, কারণ ক্ষমাশীল ব্যক্তি কিন্তু উপরেই থাকে মহান। আর মানুষ মাত্রই ভুল। দেখা যাচ্ছে কাজ করতে গেলে এখন কিন্তু সঠিক করতেছি, একটু পর ভুল হতে পারে জানতেও, এটাই আর কি। তো এদেরকেও কথা বলার সুযোগ দেই, যেহেতু নতুন
তাদেরও একটা কথা বলার ইচ্ছা থাকতে পারে, ভালো লাগা কাজ করতে পারে। আর একটা কথাই বলি ভিউয়ার্স, যেহেতু টিমটা আমি কিন্তু নতুন শুরু করতেছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাইম কথাবার্তারা কিন্তু তারা ভুলভাল বলতে পারে আতঙ্কে, কিংবা দেখা যাচ্ছে এই প্রথম কিন্তু ক্যামেরাতে ফেস দেওয়া, সবাই কিন্তু বলতে পারে না, অনেকেই কিন্তু ধাপ করে আসিও বলতে পারে ভালো। এটা মানে নিজের দিক থেকেই দেখেন, একটু চিন্তা ভাবনা করে সব কিছুরই সমাধান আসবে। তো রান্টু ভাই আমার জি। সিনিয়র, এই ব্যক্তিও আমার সিনিয়র, শিপন ভাই। শুধুমাত্র নয়ন আমার জুনিয়র, ছোট ভাইয়ের মতনই দেখি, আমার প্রতিবেশী ছেলেটা। কিন্তু মানে অনেক সাধনার পরে কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে সেই ছেলেটা কিন্তু উপর আল্লাহ সেই পরিবারে দিছে। সবাই নয়নের জন্য দোয়া করবেন, কারণ নয়নের হচ্ছে বোন কয়টা তোমার? বোন সাইডি। চারটা বোন, চারটা বোনের পরে কিন্তু সব শেষে এই ছেলেটাকে কিন্তু উপর আল্লাহ সেই পরিবারে দিছে। তো যাই হোক রান্টু ভাই, যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন। তেমন তো কিছু বলার নাই, আমার শুধু একটাই চাওয়ার বলার, যে আমাদের চ্যানেলটা সবাই ভিডিও নতুন নতুন পাইতে চাইলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই আমাদের চাওয়া। আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমরাও আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করব। অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আশা করছি। এটা আমরা আপনাদের যেটা ভালো লাগে, যেটা করলে ভালো লাগে সেটা আমরা করতে প্রস্তুত, যা যা করণীয় আমরা করব। তা আমাদের সবাইকে দোয়া করবেন, আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই, এছাড়া আমার কিছু বলার নেই। এখন আপনি বলেন। বড় ভাই যদি কিছু বলতেন তাহলে, হ্যাঁ, আপনার পরিচয়টা ভালো মতো আমরা, কিংবা যারা ভালোবাসার মানুষ আমাদেরকে সাপোর্ট করবে, তাদেরও কিন্তু একটা ইচ্ছা আছে যে ওই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি, কিংবা এরকম কিন্তু একটা ফিল করে। মানে সমস্যা নাই বলতে পারেন, মানে আমরা তো মুখের কথাই বলতেছি নাকি, কাউকে ঠিক তার আছে। আঘাত করতেছি না। না, ঠিক আছে। মানে এই প্রথম কিন্তু আপনি ফেস দিছেন, সেই ক্ষেত্রে কিন্তু যারাই প্রোগ্রাম যারা দেখবে তাদের তো আশা করি আমরা বিনোদন দেই, কারণ একটা হ্যাঁ। জঙ্গলে যখন যাই বিভিন্ন ধরনের বিপদ আপদ কিন্তু ডানে বামে কিন্তু থাকে, কিচ্ছু না থাক, সাপ পোকা মানে পোকামাকড়ের এই গরমের দিনে। আবার দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে আজকে একটু হয়তো বা ভালো আছে, কখন জানে আসে, যে গরমের পরিবেশ বর্তমানে, মানে পোকামাকড় কোথায় পেতে আছে এটা কিন্তু কেউ জানে না। না। একটা সামনাসামনি যখন একটা জিন দেখা হয়, একটা ভয়ানক স্পটে যায়, যখন একটা পরিবেশ ডেঞ্জারাস হয়ে পড়ে, তখন কিন্তু নিজের জান নিয়ে টানাটানি। তারপরেও কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। এইটা দেওয়া মানে বিনোদন যখন দিচ্ছি, তখন কিন্তু আর খেয়াল করতেছি না আমার পায়ের নিচে কি আছে, কাটা না সাপ নাকি ওই অন্য ধরনের বিচ্ছু টিচ্ছু আছে, এটা কিন্তু কেউ জানা নেই আছে। না না, না। এটা আসলে কেন করতেছি, আপনারা এইগুলা দেখেন, আমাদেরকে উৎসাহ করতেছেন, এই জন্যে কিন্তু আমাদের আবার ভিতর থেকে বেশি একটা উৎসাহ কাজ করে না। আমাদের সঙ্গে অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা যদি রাত জাগি, মানে তারা সারাদিন কাজ কাম করে যদি আমাদের কে সময় দেয়, আমাদেরকে যদি সাপোর্ট করে, তাহলে তাদেরকে আমরা কেন দেব না। আর সত্য কথা বলতে, আমরা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমাদের কিছু ইনকাম হয়, সেটা হচ্ছে ডলার, যেভাবে এটা সবাই কম বেশি জানেন, এটা এই দিকে না যায়। একটা কথাই বলবো যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন মন প্রাণ থেকে। আমাদের দিক থেকে আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা নিয়মিত প্রোগ্রাম দেব, আর নিয়মিত যদি আপনাদের সামনে আমরা আসি, অবশ্যই মানে আমাদের ভুল কি সঠিক এটাও কিন্তু আপনারা ধরবেন। এটা যখন ধরবেন তখন কিন্তু আমাদের ভালো লাগা কাজ করবে বেশি। খালি দেখেই গেলেন, আমাদের ভুল কোনটা সঠিক কোনটা এটা যদি না বলেন, দেখা যাচ্ছে কিন্তু আমরা আমাদের মতনই করি কাজ করব। আর আমরা যেটা বলবো এটাই যে সব সঠিক তা কিন্তু না, আপনার বোঝার মতো মন মানসিকতা এইগুলা নিজের থেকেও কিন্তু বোঝা লাগবে। কেউ যদি আমার আর মূল কথা যেটা
আমি শুরুতেই বলতে চাইছো না, এখন বলতেছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে কেউ যদি কোনো ধরনের কারোর কাছ থেকে খারাপ আঘাত পেয়ে থাকেন কিংবা খারাপ ব্যবহার কেউ যদি করে থাকে আপনাদের সঙ্গে, সঙ্গে সঙ্গে আমার কাছে জানাবেন কিংবা আর একজনের কাছে জানাবেন। মানে জানাইলে কিন্তু বিষয়টা সমাধানে আসতেছে। চুপচাপ থাকলে কি হলো, ওইখানেই ওই বিষয়টা পড়ে থাকলো। তো ভুল কিন্তু হতেই পারে, আর যে ব্যক্তি ক্ষমা করতে পারে সেটাই কিন্তু মানে ও কি মহাত্ম না। মানে যে ব্যক্তি ভুল জায়গা থেকে ভুল করে সেই ব্যক্তি কিন্তু পরবর্তীতে চিন্তা করে যে আসলে আমি কি ভুল করছি না সঠিক করছি। তো অনেক দিন ধরে কিন্তু আপনাদের মাঝে আমি প্রোগ্রাম করছি, এই জন্যে বলতেছি যে যদি কোনো কারণবশত যদি ভুল হয়ে থাকে, সবাই দোয়া করবেন যাতে ভুল টুল আর যাতে না হয়, আমি সামনের দিকে ভালো হয় একটা কাজ করতে পারি। মানে এটাই আর কি, সবাই বুঝেন। এটা আমি আবার নতুনভাবে কথা এই দিকে বাড়াতে গেলে অনেক কথা, যেহেতু 6 থেকে 7 বছর আপনাদের মাঝে আইছি, বিনোদন দিছি, সেই ক্ষেত্রে এমনও দিন আছে কিন্তু দেখা যায় যে আমার আচরণে, আমার কথায়, কাজে, আজকে প্রোগ্রাম দিছি 1 সপ্তাহ নাই, ধাপ করি একদিন আবার আইসি মানে বলতেছে যে নিয়মিত প্রোগ্রাম দেব। এটা আসলে করবে করে কিন্তু হয়ে যায়, বৃষ্টি বাদল, টিমে মানুষ নাই। আপনারাই বলেন যে একা আসেন কেন, একা আসেন না, সমস্যা পড়লে কে আপনাকে ইয়ে করবে। এই জন্যে কিন্তু বিভিন্ন মানে সমস্যা পড়ে কিন্তু নিয়মিত প্রোগ্রাম করা হয়নি। ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত প্রোগ্রাম পাবেন যদি আপনারা সাপোর্ট করেন। তো আপনাদের কারো কোনো কিছু কি বলার আছে? না, তেমন কিছু বলার নাই, কিছু শুধু বলার দোয়া নেই, চাই, বলার দরকার। সবাই আমাদেরকে দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি অবশ্যই। ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আজকে চেষ্টা করব কোনো ভয়ানক স্পটে যায় প্রোগ্রাম করব। শুরু থেকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নাম